মধু আর পানি নেওয়ার পরে আমি হাতটাকে কাট করলাম। তো হাতটাকে যখন আমি কাট করতেছি তখন কি হইতাছে, আমার মধুটা আগে পড়তেছে নাকি পানিটা? অবশ্যই পানিটা আগে পড়ে যেতেছে। তার যেহেতু পানিটা পাতলা বা পানিটা যেহেতু তোমার এতটা ঘন না, এই কারণে পানিটা আগে পড়ে যেতেছে। মানে আমরা যদি চিন্তা করি যে পানির আণবিক ভর হইতেছে কম আর মধুর আণবিক ভরটা কি বেশি, যেহেতু পানিটা পাতলা এই কারণে পানিটা আগে ছড়াই গেছে আর মধুটা ছড়ায় নাই। আমরা যদি চিন্তা করি যে আমরা এখন স্বীকার্যগুলা মুখস্থ করব, তাহলে আমাদের কাছে কঠিন মনে হইব। কিন্তু আমরা যদি চিন্তা করি যে রাদারফোর্ড সাহেব এই যে স্বীকার্যগুলা বা উনি যে কথাগুলা বলছেন কিভাবে বলছেন, অবশ্যই একটা পরীক্ষা করে বলছেন। তাই পরীক্ষাটা কিভাবে বলছেন, এই পরীক্ষাটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা স্বীকার্যগুলা আমরাই বলতে পারবো। রাদারফোর্ড সাহেব যেভাবে বলছে আমরা ঠিক সেইভাবেই বলতে পারবো। পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আকারটা খুবই ক্ষুদ্র, আকারটা কম, কিন্তু এইটার ভিতরে সমস্ত চার্জ গুলা পুঞ্জীভূত থাকে। যেমন এই পৃথিবীতে বড়লোক মানুষের সংখ্যা কম, কিন্তু তাদের কাছে সমস্ত ধন সম্পদ গুলা পুঞ্জীভূত আছে। তাহলে ওদের আকারটা কম বা আকারটা ছোট, কিন্তু ওদের কাছে কি সমস্ত ভরটা পুঞ্জীভূত আছে। মেইন ভরটা, আমি যদি পুরা পরমাণুটা চিন্তা করি, পুরা পরমাণুর মেইন যেটা ভর আছে, এই ভরটা পুঞ্জীভূত আছে কোন জায়গায়? এই নিউক্লিয়াসের ভিতরে। তো নিউক্লিয়াসের ভিতরে কে আছে? প্রোটন আর নিউট্রন আছে। তাহলে প্রোটন আর এই নিউট্রনকে যোগ করলে আমরা কি পাবো? এই ভর সংখ্যা পাবো। ভর সংখ্যা বা এটাকে আরেকটা নাম বলা হয় কি নিউক্লিয়ন সংখ্যা। তাহলে আমরা কি নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা ওইটাকে প্রকাশ করা হয় কি দিয়া? এ দিয়া করছেন। এটাকে আমরা তুলনা করছি না, এটা তুলনা করছে রাদারফোর্ড সাহেব। তো রাদারফোর্ড সাহেব যেটা তুলনা করছেন ওইটাই স্বীকার্য। কিন্তু এখন রাদারফোর্ড সাহেব যদি ভুল করে থাকে এটা তো আমাদের কোনো দোষ না। কারণ রাদারফোর্ড সাহেব এই যে সৌর মডেলের সাথে তুলনা করছেন, এটা কিন্তু আসলে তিনি কি করছেন? ভুল করছেন। একই রকম ভাবে আমরা যদি চিন্তা করি যে কি ভুল করছেন, কারণ এই যে ইলেকট্রন গুলা আছে বা এই যে নিউক্লিয়াস গুলো আছে, এগুলোর কি আছে? অবশ্যই চার্জ আছে। যেমন নিউক্লিয়াসের চার্জ পজিটিভ চার্জ, ধনাত্মক ধনী মানুষ ওরা। ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ, ওরা ঋণী মানুষ। ধনী মানুষকে কেন্দ্র করে ঋণী মানুষ ঘুরতেছে। কিন্তু পৃথিবীর দিকে চিন্তা করলে বা বুধ শুক্রর ক্ষেত্রে চিন্তা করলে এগুলো হইতেছে গ্রহ, আর সূর্যের কথা চিন্তা করলে হইতেছে নক্ষত্র। তাহলে সূর্য নক্ষত্রে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে? এই পৃথিবীর বা বুধের শুক্রের কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে? তাহলে আদানবিহীন একটা বস্তুর সাথে তিনি কি করছেন? আদান যুক্ত একটা জিনিসের তুলনা করছেন। তার মানে রাদারফোর্ড সাহেব কি করছেন? ভুল করছেন। তার মানে এটা হইতেছে রাদারফোর্ড সাহেবের একটা ভুল বা সীমাবদ্ধতা। আর রাদারফোর্ড সাহেব যে মুগ্ধা কইছেন বা বলছেন যে হ্যাঁ এই চারিদিকটা ঘুরতেছে, এইরকম মিল লাগেছে সৌর মডেলের সাথে, এই কারণে কি এটাকে সৌর মডেল বলা হয়। এটা হইতেছে রাদারফোর্ড পরমাণু মডেলের একটা কি স্বীকার্য। উনি যা বলছেন ওইটাই স্বীকার্য, আর তার কথার ভিতরে যেটা ভুল আছে ওইটাই কি সীমাবদ্ধ। যে আমরা যদি চিন্তা করি, তুমি ধরো শরবত গুলাইতেছো, শরবত, তো তুমি একটা গ্লাসের ভিতরে শরবত গুলাইতেছো, তো শরবতের কণাগুলা কি এভাবে ছড়ায় ছড়ায় আছে। তো শরবতের কণাগুলা ধরো এখানে তুমি একটা চামচ দিয়ে তুমি করলা কি শরবতটাকে নাড়তাছো। তো শরবতটাকে তুমি যখন একটা চামচ দিয়ে নাড়তাছো তখন কি হইতেছে যে তোমার যে স্লাইনের পানি বা তোমার যে চিনির যে কণাগুলা আছে, এই কণাগুলা হইতেছে কি তোমার এইভাবে চারিদিকে ঘুরতে থাকবে। তো এগুলা ঘুরতে ঘুরতে কি একবারে কেন্দ্রে এসে পতিত হবে। এখন আমি যদি ওদেরকে একটা রশি দ্বারা বাঁধি, যে রশি দ্বারা বাইন্ধে একটা ফিক্সড একটা লাইন করে দিলাম, ওরা এই লাইন ভেবে ঘুরতে থাকবো। যদি লাইনের ব্যত্যয় ঘটে তাহলে ঘুরতে পারবো না। তাহলে ওদেরকে যদি আমি ধরো এখানে তো ইলেকট্রন গুলা থাকে, তো ইলেকট্রন গুলাকে আমরা করছি কি রশি দ্বারা বাঁধছি। তো রশি দ্বারা বাইন্দা ওদের একটা ফিক্সড শক্তি স্তর দিছি। তো শক্তি স্তরের ভিতরে ওরা ঘুরতেছে। ওরা কি আর নিউক্লিয়াসের ভিতরে এসে পতিত হইতেছে? নিউক্লিয়াসের ভিতরে এসে আর পতিত হইতেছে না। তার মানে এই যে রাদারফোর্ড সাহেব যে ভুলটা করছিলেন, এই ভুলটা সংশোধন করে দিল কে? বিজ্ঞানী বোর। যে এগুলা জাস্ট নিউক্লিয়াসটা কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরে না, এগুলো ফিক্সড শক্তি স্তর কেন্দ্র করে ঘুরে। আর এই শক্তি স্তর গুলোর আমরা নাম কি দিতে পারি? কে, এল, এম, আর শক্তি স্তর যদি দেই এন, এরকম ভাবে। তো এখানে কে মানে কি? এন এর মান হচ্ছে তোমার 1, এল মানে কি? এন এর মান হচ্ছে তোমার 2, এম মানে কি? এন এর মান হচ্ছে গিয়ে তোমার 3। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাইবো। মানে এন এর মান যদি এরকম হইলো যে 3 থেকে 5-এ যাইবো, আগে ইলেকট্রনটা ছিল 3 নাম্বার শক্তি স্তরে, এখন যাইবো 5 নাম্বার শক্তি স্তরে। তো নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে যাইতে চাইবো তখন কি হইব? তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করা লাগবে। আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি কি করব? বিকিরণ করা লাগবে। ঠিক আছে? কিরকম ভাবে আমরা যদি চিন্তা করি যে তুমি 3 তলা থেকে একটা বিল্ডিং আছে, তো বিল্ডিং এর তুমি নিচের দিকটার তালা থেকে তুমি উপরের দিকে উঠতেছো, তাহলে তোমার কি করতে লাগবে? একটা শক্তি শোষণ করে উঠতে হইব। আর তুমি যদি বিল্ডিং এর উপর থেকে নিচে নামতে চাও, তাহলে দেখা গেছে যদি ধরো আমি দুষ্টামি করে তোমাকে ধাক্কা মেরে ফেলাই দিলাম, তাহলে কি তুমি গড়িতে গড়িতে পড়ে যাবা। তার মানে এখানে তোমার কি করতেছো? শক্তি বিকিরণ করতেছো, তোমার কোনো শক্তি লাগে নাই। কিন্তু আমি কিন্তু সহজে তোমাকে ধাক্কা মেরে উপরে উঠে দিতে পারবো না। আমি তোমাকে জাস্ট ধাক্কা মেরে উপরে উঠাই দিতে পারবো না, কিন্তু জাস্ট ধাক্কা মেরে নিচে ফেলা দিতে পারবো। তার মানে
তোমার যখন নিচের থেকে উপরে উঠতে হইতেছে তখন একটা শক্তি শোষণ করে উঠতে হইতেছে, কিন্তু তুমি যখন জাস্ট উপরের থেকে নিচে পড়ে যেতেছো তখন তোমার কি করতে হইতেছে, শক্তি নির্দিষ্ট পরিমাণের বিকিরিত করতে হইতেছে। তাইলে এই যে শক্তি শোষণ করব বা শক্তি বিকিরণ করব, এখানে একটা কি হবে, বর্ণালী সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে, বর্ণালী। বর্ণালী হচ্ছে এরকম যে, যদি এটা ঠিক না তারপর আমি বোঝানোর জন্য বলতেছি, যেমন তোমার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে গরিব মানুষদেরকে সহায়তা করে, কিন্তু তারা সহায়তা করার সময় কি করে, যে একটা কম্বল দিবে, শীতবস্ত্র দিবে, কিন্তু 10 জনে মিলে ছবি তোলে। তো বিষয়টা হচ্ছে যে ডাক ঢোল পিটানোর মতো অবস্থা, যে দান খয়রাত করবে কিন্তু সবাইকে এটা দেখাইতে চায়। তো দেখাইতে চায় যখন দান খয়রাত, তখন কি করে, এটা ডাক ঢোল পিটায় বা এরকম ওই জায়গাতে এরকম কম্বল বিতরণ করা হবে বিশাল মাইকিং থেকে, একটা মানে বিশাল হেনস্থকর অবস্থা। তো এটা হচ্ছে যখন দান মানে একটা শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাইতেছে, তখন তো সবাইকে দেখানো লাগবে, তখন একটা কি হবে, একটা আলোক বর্ণালী সৃষ্টি হবে। ওখানে যেমন সবাইকে দেখায় দান করে যে আমি এরকম দান করে ফেলতেছি এরকম, তো ওইখানে কি করে, এই কণাগুলা যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাইতে থাকে, তখন তারা কি করে, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। ঠিক আছে, তো এখন এই যে বোর সাহেব যে বললো যে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে, মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে কি হবো, শক্তি শোষণ করব, আর উপরের থেকে নিচে নামলে শক্তি বিকিরণ করব। তো এখন এই শক্তি শোষণ বা বিকিরণের কথা কে বলছে, বিজ্ঞানী বোর। তো এখন এই কথার ভিতরে ভুল আছে। কি ভুল আছে স্যার, এই যে উনি বলছিলেন যে আহ্বান নীতিটা স্যার কি, আহ্বান নীতি হইতেছে আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে তারপরে ইলেকট্রন সমূহ উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়। তার মানে ধরো যে তোমাদের বাসায় মেহমান আসছে, তো তুমি কি করবা, আগে তোমার নিজের ঘরে যদি জায়গা হয় তাহলে তুমি নিজের ঘরেই রাখতে চাইবা, আর যদি নিজের ঘরে জায়গা না হয় তারপর তুমি কি করবা, আরেকজনের ঘরে বা তোমার পাড়া প্রতিবেশী যদি অন্য কোনো ঘর থাকে তাহলে তুমি ওই ঘরে পাঠানোর চেষ্টা করবা। আগে তুমি কি করবা, আগে তুমি তোমার নিজের ঘরটাকে পূর্ণ করে তারপরে তুমি মেহমান যদি অতিরিক্ত বেশি হয় অন্য ঘরে পাঠাইবা। তো ঠিক সেরকম আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ কইরা তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গুলা ধাবিত হইব। এটা কার নীতি, আউটবাউ নীতি। যেমন আমরা যদি চিন্তা করি, এর ক্ষেত্রে 1, ডির ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে কত 3। এখন এই শক্তির মান আর এই ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা কিন্তু এক না। যেমন আমরা চিন্তা করি যে একটা ধরো তোমার ছোট্ট একটা ঘর আছে, তো এই ছোট্ট একটা ঘর কি, এই ছোট্ট একটা ঘর হইতেছে তোমার অনেক শক্তিশালী একটা ঘর, ধরো একদম পুরো পারফেক্টলি ভাবে শক্তভাবে পোক্তভাবে বানানো হয়েছে। আর আরেকটা ঘর কি, অনেক বিশাল বড় একটা ঘর, হ্যাঁ এই বিশাল বড় একটা ঘর কি তোমার নর্মাল ভাবে বানানো হয়েছে। তাহলে এইটার ভিতরে যতই শক্তপোক্ত ভাবে আর যত টাকা খরচ করে বানানো হোক না কেন, এটাতে কিন্তু বেশি মানুষ জায়গা হবে না, কিন্তু এটাতে কিন্তু মানুষ বেশি জায়গা হবে। তার মানে শক্তি আর আয়তন এক বিষয় না। তাইলে এখানে এগুলো হইতেছে তোমার শক্তির মান, মনে রাখবা এগুলো হইতেছে শক্তির মান। আমি বোঝানোর জন্য সহজ করে বলতেছি, তো এগুলো হচ্ছে শক্তির মান। আমরা আবার মনে রাখবো কিভাবে, আমি যদি বলি আমার কোনো শক্তি নাই, তাহলে আমার শক্তির পরিমাণ কত, 0। যে আমার কোনো শক্তি নাই গা, তার মানে শক্তির পরিমাণ 0, মানে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3 সিরিয়ালে যায়। আর এগুলো হইতেছে কি, ইলেকট্রন ধারণ ক্ষমতা, যে কয়টা করে ইলেকট্রন ধারণ করতে পারবে ভিতরে, আর এগুলো হইতেছে তোমার শক্তির মান।